আজ থেকে বহু বছর আগের কথা। এক ছোট্ট গ্রামে বাস করতেন ফাতেমা নামের এক বিধবা মহিলা। তার একমাত্র সম্পদ ছিল ছোট্ট ছেলে আহমেদ। দরিদ্রতা ছিল তাদের নিত্যসঙ্গী। বাবা আহমেদ, আজ ঘরে খাবার নেই। আল্লাহই জানেন আমাদের কি হবে। কিন্তু তুমি চিন্তা করো না, আল্লাহ অবশ্যই আমাদের জন্য কোনো পথ খুলে দেবেন। দিনের পর দিন যখন খাবারের তীব্র অভাব দেখা দিল, ফাতেমা তখন নিরুপায় হয়ে গ্রামের প্রধানের কাছে গেলেন। প্রধান সাহেব, আমি বড়ই বিপদে পড়েছি। ঘরে খাবার নেই, ছেলেটা অভুক্ত। যদি একটু সাহায্য করতেন। আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই ফাতেমা। তুমি বরং দূর দেশের ওই ধনী ব্যবসায়ীর কাছে যাও, সেই হয়তো তোমাকে সাহায্য করতে পারবে। ধনী ব্যবসায়ীর বাড়ি যেতে হলে পাড়ি দিতে হবে উত্তাল এক সমুদ্র। ফাতেমার কাছে কোনো নৌকা ছিল না, ছিল না কোনো অর্থ, শুধু ছিল আল্লাহের উপর তার পূর্ণ ভরসা। আল্লাহর নাম নিয়ে ফাতেমা তার ছেলেকে বুকে জড়িয়ে যাত্রা শুরু করলেন। সমুদ্রের মাঝে একটি ছোট ডিঙি নৌকা। রাত নেমে আসছে, কিন্তু মাঝ সমুদ্রে হঠাৎ করেই শুরু হলো তুমুল ঝড়। ঢেউয়ের তাণ্ডবে নৌকাটি মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। ইয়া আল্লাহ! মা, মা, আমি ভয় পাচ্ছি। ভয় পেও না বাবা, আমরা এখন কেবল আল্লাহকেই ডাকবো। তিনিই একমাত্র ভরসা। ফাতেমা একটি ভেসে থাকা কাঠ আঁকড়ে ধরেছেন। গভীর অন্ধকার সমুদ্রের মাঝে মা ও ছেলে ভাসতে লাগলেন। কোনো আশা নেই, কোনো উপায় নেই। ফাতেমা তখন দুহাত তুলে আল্লাহর কাছে আকুতি জানালেন। হে পরওয়ারদিগার, আমি সব আশা ছেড়ে দিয়েছি। আজ আমার একমাত্র ভরসা তুমি। যদি আমি তোমার পথে থাকি, তবে তোমার রহমত ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। ফাতেমার চোখ বন্ধ, তিনি দোয়া করছেন। হঠাৎ দূরে একটি আলো দেখা যায়। ফাতেমার দোয়া কবুল হলো। অলৌকিকভাবে একটি বিশাল তিমি মাছ তাদের দিকে এগিয়ে এলো। মাছটি তার পিঠ দিয়ে তাদের ভাসমান কাঠটিকে ঠেলে দিতে লাগলো। মা, দেখো, এটা কি হচ্ছে? সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি মহান। এ তোমারই কুদরত। আর ফাতেমা ও আহমেদ অবাক হয়ে দেখলেন তারা সেই ধনী ব্যবসায়ীর গ্রামের পাশেই পৌঁছে গেছেন। ধনী ব্যবসায়ী তাদের ঘটনা শুনে মুগ্ধ হলেন। তিনি ফাতেমাকে নিজের বাড়িতে আশ্রয় দিলেন এবং পর্যাপ্ত সাহায্য করলেন। ফাতেমা ও আহমেদের স্বস্তির দৃশ্য পায়।
মুখে তৃপ্তি, চোখে কৃতজ্ঞতা। ফাতেমা বুঝতে পারলেন, যখন পৃথিবীর সব পথ বন্ধ হয়ে যায়, তখন কেবল আল্লাহই বান্দার জন্য অদৃশ্য সাহায্য পাঠান। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা শিখি যে আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে যখন আমরা অসহায় হয়ে পড়ি, তখন কেবল এক আল্লাহের ওপরই পূর্ণ আস্থা রাখা উচিত। কারণ আল্লাহ ধৈর্যশীল এবং ভরসাকারীদের ভালোবাসেন। বললেন হাদিস, যদি তোমরা যথার্থরূপে আল্লাহর উপর ভরসা করতে, তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে দেন।